ওয়েলকাম ক্লাসরুম ইন সিভিল। আগের দিনে আমরা প্রিন্সিপাল স্ট্রেসেস এবং স্ট্রেন নিয়ে পড়াশোনা করেছিলাম এবং সেক্ষেত্রে ওয়ান ডিরেকশনে যদি ডাইরেক্ট স্ট্রেস লোড অ্যাপ্লাই করে তাহলে তার ক্ষেত্রে ধরুন একটা অবলিক সেকশনে কি স্ট্রেস ডেভেলপড হয় এবং তার ডিফারেন্ট কন্ডিশন, কোথায় শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয়, শিয়ার স্ট্রেন এবং নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম হয়, সেগুলো আলোচনা করা হয়েছিল। আজকের দিনে আমরা দুটো কেস এখানে আলোচনা করব। এক নম্বর কেস হচ্ছে টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন এবং দ্বিতীয় নম্বর কেস হলো যে যদি একটা সিম্পল শিয়ার স্ট্রেস একটা সেকশনের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তার করসপন্ডিং একটা অবলিক সেকশনে কি স্ট্রেস ডেভেলপ হবে এবং তার কিভাবে আমরা সেগুলোকে বের করব সেগুলো শিখবো। চলো শুরু করা যাক। ফার্স্ট কেস হচ্ছে টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। তার মানে তোমার কাছে একটা সেকশন আছে, ওকে, এ বরাবর তোমার একটা স্ট্রেস কাজ করছে, সে সিগমা এক্স। এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন মিন সিগমা ওয়াই, এখানে একটা ফোর্স কাজ করছে। তাহলে এই সেকশনের ধরুন এই ছোট্ট সেকশনটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, তাহলে এই সেকশনে কি কাজ করছে, এইদিকে সিগমা ওয়াই, এখানে হচ্ছে সিগমা এক্স। এই বরাবর সেকশনে নর্মাল টাও, এই বরাবর সেকশনে কাজ করছে নর্মাল স্ট্রেস। তাহলে পার্টিকুলার সেই অবলিক সেকশনে একটা হবে নর্মাল স্ট্রেস আর একটা হবে টেনজেন্সিয়াল স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস। এই দুটোকে বের করাই হলো আমাদের কাজ। ওকে, নাম দিয়ে দাও। আমাদের কাজ হলো এই দুটোকে বের করা এবং এই নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস কোথায় ম্যাক্সিমাম, কোথায় মিনিমাম, কোথায় প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল প্লেনটা হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করা। এর রেজাল্টেন্ট স্ট্রেস কত হবে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হলো আমার কাজ এবং এইগুলি থেকে জেনারেলি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এইটুকু জিনিস জানলে আমার হয়ে যাবে। এটাকে বের করার জন্য আমরা একটা কাজ করব। কি কাজ? এটাকে আমি মুছলাম, এই ছবিটাকে আবার আমি ড্র করব। অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এদিকে কাজ করছে সিগমা ওয়াই, এদিকে কাজ করছে সিগমা এক্স। এ বরাবর একটা সেকশন আছে টাও, এ বরাবর একটা আছে নর্মাল স্ট্রেস। আমরা এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বা ডিফারেন্ট এক্সিসে আমরা এটাকে বিভিন্ন কোন ডিরেকশনে কি ফোর্স কাজ করছে সেগুলোকে দেখিয়ে আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 এবং সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে কাজে লাগিয়ে এগুলোকে সলভ করব। তাহলে সিম্পলি এ বরাবর কাজ করছে সিগমা এক্স, এতে কাজ করছে সিগমা ওয়াই। ওকে, একটা অ্যাঙ্গেল আছে, ঠিক। এ বরাবর কাজ কি করছে টাও, এর একটা নর্মাল সেকশন আছে, এ বরাবর কাজ করছে কি সিগমা এন, ঠিক। এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা বললে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই দুটো হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাহলে এটা কি হবে 90 মাইনাস থিটা।
এটা 90 মাইনাস থিটা হলে এটা কি হবে থিটা, এটার সঙ্গে এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে 90 মাইনাস থিটা। এতটা ক্লিয়ার? এগুলো ছোটবেলায় আমরা শিখেছি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এবার এটার নাম কি দেখলাম আমরা, এটা এ, এটা সি, এটা হচ্ছে এটা বি। আগের ক্লাসে যেরকম আমরা শিখেছিলাম ইউনিট থিকনেস কনসিডার করব, ঠিক এক্ষেত্রেও এটাকে ইউনিট থিকনেস কনসিডার করব। তার মানে কি, এক্স ডিরেকশনে ফোর্স কি কাজ করছে, সিগমা এক্স ইন্টু এসি, থিকনেস কত ধরেছি আমরা 1। সিমিলারলি ওয়াই ডিরেকশনে ফোর্স কি কাজ করছে, পি ওয়াই, সেটা কত হবে সিগমা ওয়াই, এর এরিয়াটা কত আছে বিসি ইন্টু 1। কোনো অসুবিধা নেই বুঝতে। এই জায়গাতে আমরা আসবো, এদিকে আমরা কি ধরতে পারি, সিগমা স্ট্রেস কাজ করছে, এবং এটাকে যদি ফোর্স আমরা দিই তাহলে পি এক্স লিখতে পারি, এটাকে পি ওয়াই লিখতে পারি। এবার আমরা সিগমা এনটা বের করব, তাহলে নর্মাল বরাবর পিএম, নর্মাল বরাবর ফোর্স কাজ কি করছে, তাহলে এর সেকশনটা কম্পোনেন্টটা নেব, সিগমা এক্স এক্স ডিরেকশনে যে স্ট্রেসটা কাজ করছে তার একটা স্ট্রেস এই বরাবর তার প্রজেকশন নেওয়া হবে, এবং সিগমা এর জন্য এই বরাবর কি ফোর্স কাজ করছে, দুটো একই কোঅর্ডিনেটে আছে, তাই দুটো কি হবে সামেশন হয়ে যাবে। তাহলে আমি এটা লিখতে পারি না, নর্মাল ডিরেকশনে কি ফোর্স কাজ করছে পি এক্স ইন্টু সাইন থিটা, থিটা আছে এটা, তাহলে কি লিখতে পারি আমি পি ওয়াই ইন্টু কস থিটা। বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট কি হবে, মানগুলোকে পুট করে দাও, সিগমা এক্স ইন্টু এসি প্লাস সিগমা ওয়াই ইন্টু বিসি। বোঝা গেছে? এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, সিগমা এন সমান কি পি এন বাই এইটা এ বি ইন্টু ইউনিট থিকনেস 1। বোঝা গেছে? এ বি কে আমরা কি লিখতে পারি, বোঝো, সাইন থিটা সমান কত এসি বাই এ বি, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান কত এসি বাই সাইন থিটা, আর কস থিটা সমান কত বিসি বাই এ বি, তাহলে এ বি সমান কত বিসি কস থিটা, বি সি কস থিটা। এই দুটো আমাদের লাগবে, দেখাবো কি লাগবে। তাহলে এটা হলো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিএম সমান কত এসছে সিগমা সাইন থিটা ইন্টু সিগমা ওয়াই বিসি ইন্টু কস থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সিগমা এক্স এসি সাইন থিটা প্লাস সিগমা ওয়াই বিসি কস থিটা বাই এ বি কে কি লিখতে পারি, চলো এটাকে আমি ভেঙে দিলাম, ঠিক আছে থাক, এ বি ইন্টু 1, আর স্প্লিট করছি, সিগমা এক্স এসি সাইন থিটা বাই এ বি ইন্টু 1 প্লাস কি লিখতে পারি, এটা সিগমা ওয়াই বিসি কস থিটা বাই এ বি লিখতে পারি। এটাকে এখানে লিখছি, সিগমা এন সমান কত সিগমা এক্স ইন্টু এসি সাইন থিটা, এসি এখানে কি আছে, এসি কি আছে এ বি, এসি এখানে কি আছে এসি এখানে কি আছে এ বি ইন্টু এসি কি আছে এখানে
এ বি সমান কি আছে এসি বাই সাইন থিটা, তাহলে আমরা এটা লিখতে পারি এসি বাই সাইন থিটা। এখানে কি লিখতে পারি সিগমা ওয়াই বিসি কস থিটা। এ বি সমান কি লিখতে পারি বিসি কস থিটা, তাহলে এটা লিখতে পারি সিগমা সাইন না করে চলে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস সিগমা ওয়াই সমান কত কস স্কোয়ার থিটা। লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা, এটাকে এইভাবে লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা লিখতে পারি। আপত্তি আছে? এটা মুছলাম। এটাকে সাজাচ্ছি সিগমা এক্স বাই 2 সিগমা ওয়াই বাই 2 মাইনাস সিগমা এক্স বাই 2 কস 2 থিটা প্লাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থিটা। এটাকে এভাবে লিখতে পারি মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থিটা, এটাকে লিখতে পারি। তাহলে সিগমা এন হলো তোমার এটা, এটাকে মনে রাখতে হবে। এটাকে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করবে, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমার এটা আসবে। তোমার এটাও জানা দরকার, কারণ এমন এমন কোশ্চেন তোমাকে দেয় যেন তুমি এটাকে স্প্লিট করে সলভ করতে হবে, কিন্তু সেটা স্পেশালি গেট এবং আদার এক্সামের ক্ষেত্রে, কিন্তু ডব্লিউবিপিএসসি এটাকে তুমি এক্সামে ফ্রি বডি ডায়াগ্রাম করে সামেশন অফ এফ এক্স এবং এফ আই করে বের করবে, সেটা কোনোদিন জিজ্ঞেস করে না। তাহলে ডায়াগ্রামটা এইটা মনে রাখবো। এরপরে সেকেন্ড অপশন কি আছে, আমাকে টাটা বের করতে হবে, দেখি কিভাবে বের করা যায়। তাহলে আপাতত এটাকে মনে রেখে নাও। এটা আমি মুছলাম, আশা করি নোট করে নিয়েছো। নেক্সট কি আছে যে এই সেকশনটাতে এইটা আমাকে বের করতে হবে। তাহলে এই ডিরেকশনে তাহলে আমি কি বের করব টাউ, ঠিক আছে। সিম্পলি আমরা লিখলাম শিয়ার ফোর্স কত হবে সিগমা এক্স কি আছে এটা পি এক্স, তাহলে পি এক্স কস থিটা, ঠিক। এটা কি আছে পি ওয়াই ইন্টু ডিফারেন্ট ডিরেকশনে আছে, তাহলে কি হবে এটা পি ওয়াই, এটা কি আছে 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, একই জিনিস। তাহলে শিয়ার স্ট্রেস কত হবে বাই এরিয়া করে দাও, কি এরিয়া আছে এটাই এ বি ইন্টু 1, এটাকে আমরা স্প্লিট করে নিতে পারি এভাবে, না ভেঙে দেখাই এ বি ইন্টু 1, এটাকে লিখলাম পি এক্স টাকে কি লিখতে পারি আমরা সিগমা এক্স, পি এক্স টাকে কি লিখতে পারি সিগমা এক্স এসি ইন্টু 1 cos থিটা মাইনাস সিগমা ওয়াই বিসি সাইন থিটা। এ বি কে কি লিখতে পারি এসি দিয়ে একই জিনিস এসি বাই সাইন থিটা বাই কি লিখতে পারি বিসি cos থিটা। এটাকে কি লিখতে পারি এসি কেটে গেল সাইন থিটা cos থিটা সাইন থিটা cos থিটা, এটাকে লেখা যায় সিগমা এক্স বাই 2 সাইন 2 থিটা সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা কমন নিয়ে নাও সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ইন্টু সাইন 2 থিটা সাইন 2 থিটা। এটা হলো তোমার শিয়ার স্ট্রেস। সিম্পল, ভেরি সিম্পল। সিম্পলি এটাকে বেশি কিছু করিনি, এটাকে জাস্ট ফ্রি বডি করে আরাম থেকে পারবে, ঘরে ট্রাই করবে।
তাহলে আলটিমেটলি শিয়ার স্ট্রেস আমরা এটা পেলাম এবং আরেকবার নরমাল স্ট্রেস এর আগে দেখালাম। এই দুটো ইকুয়েশনকে আমি লিখছি আবার নতুন করে। তাহলে সিগমা এন সমান কত হলো, সিগমা এক্স সিগমা ওয়াই বাই 2 মাইনাস সিগমা এক্স বাই সিগমা 2, এটা কি ছিল সম্ভবত cos 2 থিটা, তাও সমান কি ছিল সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ইন্টু সাইন 2 থিটা। নাও কোশ্চেন, একই কোশ্চেন, কোথায় শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, কোথায় নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম। সিম্পলি এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই টার্মটা মিনিমাম হবে। এই টার্মটা মিনিমাম মানে কি, এটাকে 0 হতে হবে, cos 2 থিটাকে 0 হতে হবে। তাহলে cos থিটাকে 0 করো মানে কি cos 0 কোথায় 0, cos 0 কোথায় 0, 90 তে 0। তাহলে থিটা সমান কত পাই বাই 4। একটা ইন্টারেস্টিং রেজাল্ট, কত হলো থিটা পাই বাই 4। ঠিক লিখলাম, ঠিক লিখেছি। cos 0 90 ডিগ্রিতে 0, তো 90 ডিগ্রিতে 0 হলে থিটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে, টাউ এর ম্যাক্সিমাম কত হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা, রিমেম্বার নোট করবে, এক্স সিগমা এক্স সিগমা এর বলে দেবে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস তোমার কাছে চাইবে, তুমি এইসব থিটা ফিটা খুঁজে বেড়াবে, পাবে কোথায়, ও তো ম্যাক্সিমাম থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রিতে হয়ে গেছে, তার মানে এই পার্টটা 0। নেক্সট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে, তার মানে এই পার্টটাকে ম্যাক্সিমাম হতে হবে, এর পার্টটা ম্যাক্সিমাম কত sin 2 থিটা সমান কত 0, সরি 1 এ ম্যাক্সিমাম। তাহলে sin 2 1 কত, sin এর কোন ভ্যালুতে 1 হয় sin 90, তাহলে 2 থিটা সমান কত 90, তাহলে থিটা সমান কত হলো 45, এই ক্ষেত্রেও 45 ডিগ্রি, এই ক্ষেত্রেও 45 ডিগ্রি। তাহলে টাউ ম্যাক্স কোথায় হচ্ছে 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে। বোঝা গেছে একটা জিনিস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস 45 ডিগ্রি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস 45 ডিগ্রি, মানে একই অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম শিয়ার এবং ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে। তোমাকে আবার প্রশ্ন দিতে পারে, তোমাকে দুটো প্রশ্ন দিয়ে দিতে পারে যে আগের কেসটাতে আমরা দেখলাম কি দেখলাম যে শিয়ার স্ট্রেস এবং নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস এবং যদি ডাইরেক্ট নরমাল স্ট্রেস যদি সমান হয়, কোন অ্যাঙ্গেলের ক্ষেত্রে সমান হয় যেমন বের করলাম, এক্ষেত্রেও আমরা দেখলাম 45 অ্যাঙ্গেলে দুটো সমান হচ্ছে। আগের কেসে আমরা দেখলাম না, এই কেসেও কিন্তু 45 অ্যাঙ্গেলে সমান হচ্ছে। নেক্সট প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল প্লেন কি জানি আমরা, কি আমরা জানি টাওটা 0 হবে, তাহলে টাও এখানে কি আছে সিগমা এক্স সিগমা ওয়াই বাই 2 sin 2 থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে কি sin 2 থিটাকে 0 হতে হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 কোথায় 0 ডিগ্রিতে বা 90 ডিগ্রিতে। তাহলে এটা কি লিখতে পারি, সরি 0 হচ্ছে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রিতে। তাহলে আমরা 180 যদি দিই তাহলে একটা থিটা হলো 0 আর একটা থিটা কি হবে 90 ডিগ্রি। তার মানে এই থিটাটা যদি এখানে মার্জ করে যায়, এই প্লেনটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন এবং এটা যদি 90 ডিগ্রি হয়, মানে এই যে প্লেনটা হবে এই প্লেনটা যখন মার্জ হয়ে যাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রিন্সিপাল প্লেন কি হয় সর্বদা 90 ডিগ্রি, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে তারা থাকে। বোঝা গেছে। এরপরে আমরা এক দুটো প্রবলেম সলভ করবো যেটা পরীক্ষায় এসেছে, বারবার এসেছে, আশা করি বোঝা গেছে এতটা। নেক্সট এবার আমরা দেখব যে সিম্পল শেয়ার কিছু প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে। কোশ্চেন 1, if the principal stresses at point in a strain
body are P1 and P2. P1 greater than P2. Then resultant stress on a plane, ভালো করে বুঝবে, plane carrying the maximum shear stress is, তোমাকে চারটা অপশন দিয়েছে, আমি অপশনগুলো লিখছি না, ডাইরেক্ট প্রবলেমটা সলভ করছি। কি বলেছে দেখো, ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। P1 P2 বলেছে এবং বলেছে the resultant stress on a plane carrying maximum shear stress কোথায় কাজ করবে? থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রিতে। সেই ক্ষেত্রে তার রেজাল্টেন্ট স্ট্রেসটা কত? তাহলে আমরা সিম্পলি ইকুয়েশনটাতে জানি নরমাল স্ট্রেস কি হবে, সিগমা, এক্ষেত্রে সিগমা এক্স সিগমা ওয়াই এর জায়গায় P1 এবং P2 দিয়েছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি P1 প্লাস P2 মাইনাস P1 মাইনাস P2 cos 90 ডিগ্রি, মানে পার্টটা 0, তাহলে কত হলো P1 প্লাস P2 বাই 2, এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত? P1 মাইনাস P2 বাই 2 সাইন কত 90 ডিগ্রি, 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়, তাহলে এটা নরমাল স্ট্রেস কত হলো? ম্যাক্সিমাম প্লেন অফ শিয়ার স্ট্রেস মানে থিটা সমান কত? 45 ডিগ্রি, তাহলে এটা সমান কত হলো? এবার তোমায় কি দিয়েছে? রেজাল্টেন্স দিয়েছে। রেজাল্টেন্স মানে কি? সিগমা n স্কয়ার প্লাস টাউ স্কয়ার। You just put to equation. Just put to equation মানে কি? সিগমা এটা হোল স্কয়ার করো, তখন 2টা বেরিয়ে এলো, এটা রুট P1 এর P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P1 P2 প্লাস P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার মাইনাস 2P1 P2 P1 2P2 1P1 কাটলো, তাহলে কি রইলো? হাফ 2 ইন্টু P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার, রুট কেটে গেল, এই রুটটার সঙ্গে এই রুটটা কেটে দিলে তার নিচে একটা রুট পড়ে থাকবে, তাহলে আমরা লিখতে পারি P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার বাই 2। এই প্রশ্নটা বহুবার দিয়েছে, মনে রাখবে, এরকম প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে। টার্মটা মনে রাখতে হবে, রেজাল্টেন্ট স্ট্রেস অন এ প্লেন ক্যারিং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় কাজ করে? থিটা 45 ডিগ্রিতে। আগের ক্লাসেও দেখিয়েছি, এই ক্লাসেও দেখালাম কেন 45 ডিগ্রিতে আসছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম দিলে তোমরা আশা করি সলভ করতে পারবে। এবার যদি প্রশ্ন দিত সিম্পলি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত, এটাই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এবার P1 P2 এর মান যদি তোমাকে দিয়ে দিত, এই সেম কোশ্চেন, এই কোশ্চেনে যদি পরীক্ষায় দিয়েছে, তোমরা এমসিকিউ প্রশ্ন যখন সলভ করবে বলে দেবে, এটা দিয়ে দিল তোমার 50 and 25, তারপর তোমাকে চেয়েছে রেজাল্টেন্স না চেয়ে তোমাকে সিম্পলি শিয়ার স্ট্রেস চেয়েছে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত? তুমি কি করবে? দিস মাইনাস দিস বাই 2। এরকম ধরনের প্রশ্ন, এইটার উপরে প্রচুর প্রশ্ন দেয়। একটা হচ্ছে টাউ, তা হচ্ছে সিগমা বাই 2 1D এর ক্ষেত্রে, এবং টাউ সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 2D এর ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রে আছে, আমরা পরে জানবো। এই দুটো থেকে বহু প্রশ্ন দিয়েছে, তোমরা যখন এমসিকিউ প্রবলেম সলভ করবে, আগর সলভ করো বা গুপ্তা সলভ করো, খুরমি গুপ্তা সলভ করো, বা যে কোনো থিওরিটিক্যাল বুকগুলো আছে সেগুলো সলভ করো, দেখবে এই ধরনের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অনেক দিয়েছে। এরপরে আমরা আরেকটা কেস এখানে দেখব। সেই কেসটা হলো যে সাবজেক্ট টু সিম্পল শিয়ার স্ট্রেস, মানে এরকম একটা সেকশন আছে, সেই সেকশনের উপরে অনলি শিয়ার স্ট্রেস
কাজ করলে বা শেয়ার স্ট্রেস অ্যাক্ট করলে এই অবলিক সেকশনের মধ্যে কি নর্মাল স্ট্রেস হবে এবং কি টেনজেন্সিয়াল স্ট্রেস হবে এটাও দেখব। ঠিক একইভাবে দেখব যে আগেবারে যেভাবে দেখলাম যে সমস্ত ফোর্সগুলোকে বিভিন্ন ডিরেকশনে দেখিয়ে সেটাকে সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফওয়াই করে আমরা সিগমা এন এবং টাউটাকে বের করব। এক্ষেত্রে একটু চেঞ্জ হবে। চেঞ্জ মানে কি, এই ক্ষেত্রে পিএক্সটা কি এই ডিরেকশনে কাজ করছে, পিএক্সটা কি এই ডিরেকশনে কাজ করছে, তাহলে এই স্ট্রেস ইনটু এই এরিয়াটা এই ক্ষেত্রে বজায় আছে, তাই টাও এক্স ওয়াই ইনটু এই এরিয়াটা কত বিসি ইনটু 1। ওকে, সেরকম পি ওয়াইটা কত হবে, পি ওয়াইটা এই ডিরেকশনে আছে, তাহলে টাও এক্স ওয়াই ইনটু এসি ইনটু 1। এই ক্ষেত্রেও ঠিক একই জিনিস যেটা আমরা আগের বারে দেখলাম, কি দেখেছিলাম যে এবি কি হচ্ছে, এবি হচ্ছে এসি বাই সাইন থিটা এবং বিসি হচ্ছে এবং কি লিখতে পারি বিসি বাই কস থিটা। এই ইকুয়েশন থেকে আমরা পাই, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে ফোর্সটা আছে পি ওয়াই ইন্টু কস থিটা, তাহলে সিগমা এই যে এই বরাবর যে লোডটা কাজ করছে পিএন, তাহলে পিএন আমরা লিখতে পারি এখানে কি পিএক্স পি ওয়াই ইন্টু কস থিটা, পি ওয়াই টাউ এক্স ওয়াই ইন্টু এ সি ইন্টু কত 1 ইন্টু কস থিটা। ওকে, লিখতে পারি। এবং এক্ষেত্রে কি লিখতে পারি পি এক্স ইন্টু সাইন থিটা, পিএক্স এখানে কি আছে টাউ, ঠিক লিখলাম, পিএক্স ইন দিস ডিরেকশন, পিএক্সটা কি হবে, ওকে ঠিক আছে, তাহলে টাউ এক্স ওয়াই ইন্টু py into cos theta, this is py, this is px into sin theta, px টা কি আছে এখানে tau xy into bc into 1 into sin theta। ঠিক আছে, তাহলে সিগমা n কি হবে pn বাই এই যে এরিয়াটা আছে ac into 1, তাহলে এটাকে যদি এভাবে আগেবারে যেভাবে স্প্লিট করেছিলাম সেভাবে দেখায় টাউ এক্স ওয়াই ইন্টু এ সি ইন্টু কস থিটা, তাহলে এ সি কে আমরা কি লিখতে পারি, এটা এ বি হবে, তাহলে এ বি কে কি লিখতে পারি আমি এ সি বাই সাইন থিটা, এটাকে কি লিখতে পারি টাউ এক্স ওয়াই বি সি ইন্টু সাইন থিটা, এটাকে একইভাবে লেখা যায় বিসি বাই কস থিটা। তাহলে এটাকে যদি আমরা দেখাই তাহলে দেখব টাউ এক্স ওয়াই সাইন থিটা কস থিটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন থিটা কস থিটা, তার মানে টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা হলো, এটা হলো সিগমা এন। মনে রাখতে হবে, সিম্পল জিনিস, কোনো কঠিন নেই। একই জিনিস আমরা যদি তোমরা এটা হোম টাস্ক করবে এটাকে এইভাবে স্প্লিট করে একই জিনিস টাউটা তোমরা দেখবে মাইনাস টাউ এক্স ওয়াই কস 2 থিটা আসবে, এটা তোমাদের হোম টাস্ক হোমওয়ার্ক, ট্রাই করবে। একই জিনিস এটাকে স্প্লিট করবে, ডিভাইড করবে এরিয়া, অটোমেটিকলি তুমি এই ভ্যালুটা পাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি কি প্রশ্ন দেয়, এখান থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে তোমাকে বলে দেবে যে একটা সেকশনের উপরে একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে, তাহলে তার একটা অ্যাঙ্গেল তোমাকে দিতে পারে, নিয়ে জিজ্ঞেস করতে পারে তোমার ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে। দেখো ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কত হবে, যখন এটা ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে sin 2 থিটা সমান 90, তাহলে থিটা সমান কত পাই বাই 4, তাহলে পাই বাই 4 এর ম্যাক্সিমাম হচ্ছে। এক্ষেত্রে দেখো
শিয়ার স্ট্রেস কোথায় ম্যাক্সিমাম হবে? যখন এটা ম্যাক্সিমাম হবে তাহলে এটা কোথায় ম্যাক্সিমাম হবে? cos থিটা সমান আমি 1 এ হবে একটা, তাহলে cos 0, অথবা cos 180, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 আর থিটা ইজ ইকুয়াল টু 90। তাহলে 0 এবং 90 তে এর ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কি ধরবো? শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কোথায় হবে? ঠিক লিখলাম। তাহলে ভ্যালুটা কত হলো ম্যাক্সিমাম? দুটোর ভ্যালু হলো সেম কিন্তু অপোজিট ডিরেকশন। এটা থেকেও প্রশ্ন দেয়, অপোজিট ডিরেকশন হবে, অপোজিট ডিরেকশন হবে। বোঝা গেছে? সেকেন্ড কি ধরনের প্রশ্ন দেয় এক্ষেত্রে? প্রিন্সিপাল প্লেনটা কি হচ্ছে দেখো। তাহলে cos 2 থিটা সমান 0, তাহলে 0টা কোথায় হয়? cos 90 তে হয়। আর কোথায় হয়? cos 270 তে হয়। তাহলে এখানে থিটা সমান কত হবে? π/4, এবং থিটা সমান কত হবে? 3π/4। তাহলে প্রিন্সিপাল প্লেনটা কত অ্যাঙ্গেলের মধ্যে থাকবে? একটা হবে π/4 আর একটা হবে 3π/4, এবং এটা দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ঘুরে ফিরে একই রেজাল্ট আসছে। বোঝা গেছে? আবার এখান থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? তোমাকে বলে দিয়েছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। কোশ্চেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস 10 MPa, maximum normal stress, okay, say both are 10 MPa। ঠিক আছে, তোমাকে এবার চেয়েছে অনলি শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করছে, তাহলে রেজাল্টেন্ট স্ট্রেস কত হবে? রেজাল্টেন্ট স্ট্রেস কত হবে? তুমি কি জানো? আর সমান কি জানো? √of টাউ স্কয়ার বাই সিগমা n স্কয়ার। এই দুটো বলে দিয়েছে। তাহলে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার 10√2। এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে, অথবা তোমাকে কি কোশ্চেন দিতে পারে যে একটা মেম্বারের উপরে বা এস সেকশনের উপরে টাউ xy কত কাজ করছে? 10 MPa। তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে তার রেজাল্টেন্ট স্ট্রেস কত হবে? একই হবে। এবং এর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস তোমাকে জানতে চায়, এবং চাইবে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। তাহলে তোমার উত্তরটা কি হবে? একটা হবে 10, একটা হবে -10। এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয়। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি এই 3D পার্টটা দেখাবো। 3D মানে সরি 3D নয়, ডাইরেক্টলি দুটো লোড কাজ করবে x এবং y ডিরেকশনে, এর সঙ্গে শিয়ার স্ট্রেসও কাজ করবে। সেই ক্ষেত্রে অবলিক সেকশনে নরমাল এবং শিয়ার স্ট্রেস কি হবে, এবং এ দিয়ে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়েছে। তারপরে ক্লাসে আমি মোড ডায়াগ্রাম করব, সেটাও দুটো ক্লাস লাগবে মোড ডায়াগ্রাম শেষ করতে। তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।